বরবাদ আমার কাছে মনে হয়েছে যে বম্বের ৩০০ কোটি টাকার ছবি দেখলে যে ফিল পাওয়া যায়, আমরা কলকাতার হলে গিয়ে যখন ছবি দেখি তখন যে ফিল পাই বম্বের ছবি দেখলে, আমাদের দেশের হলে শাকিব খানের বরবাদ দেখে সেম ফিল পেয়েছি। অসাধারণ অসাধারণ। যে বাঘগুলো, ৪টা কি ৫টা বাঘ আছে, এই বাঘগুলো কল্পনা করার মতো না। এরকম একটি কমার্শিয়াল ছবি কিভাবে বানানো সম্ভব? মেহেদী হাসান যে ডিরেক্টর হৃদয়, তাকে স্যালুট। আমি বরবাদ নিয়ে আমি কথা বলবো, তার আগে আমি আসলে তাজ্জব হয়ে গিয়েছি। তুফানের পর আমি খুবই কনফিউজ ছিলাম যে তুফানকে ছাড়িয়ে যাওয়ার কোন একটি ছবি শাকিব খানের কবে আসবে এবং সেটা কি রায়হান রাফি ছাড়া সম্ভব কিনা। এবং বিশ্বাস করেন, বরবাদ তুফানকে ছাড়িয়ে যাওয়া, তুফানকে বহু গুণে ছাড়িয়ে যাওয়া, তুফানের চেয়ে অনেক বেশি গরম ছবি। এত গরম ছবি যেটা আমি এক্সপেক্টই করি নাই। এই মেহেদী হাসান হৃদয় ডিরেক্টর, যার ছবি, উনি যে এরকম একটি ছবি আমাদেরকে দেবেন, একটা সেকেন্ড কেউ নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকাবে এই সুযোগ বরবাদের নাই। একটা ফিল্ম বলতে যা বোঝা যায়, একটা ফিল্ম যা মানুষ হলে গিয়ে দেখতে চায়, হলে যে উত্তেজনাটা কাজ করে, যে আনন্দগুলো মানুষ পেতে চায়, প্রত্যেকটি পয়েন্টে 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 ১০০তে ১০০। বরবাদ আমার কাছে মনে হয়েছে যে বম্বের ৩০০ কোটি টাকার ছবি দেখলে যে ফিল পাওয়া যায়, আমরা কলকাতার হলে গিয়ে যখন ছবি দেখি তখন যে ফিল পাই বম্বের ছবি দেখলে, আমাদের দেশের হলে শাকিব খানের বরবাদ দেখে সেম ফিল পেয়েছি, একদম সেম। বরবাদ অন্য লেভেলের, যে লেভেলটা আমি আসলে মুগ্ধ। এবং আমি দেখেছি যে মানুষ সিনেমা হলে চায় একটা ফুল প্যাকেজ দেখতে, মানুষ চায় হাসতে, মানুষ চায় কাঁদতে, মানুষ চায় অ্যাকশন দেখে মুগ্ধ হয়ে যেতে, এবং সেই মুগ্ধতা মানুষের ভিতরে পুরোটা ছবি জড়িয়ে ছিল। ইধিকার সাথে শাকিবের এই রসায়নটা প্রিয়তমার পর এত অসাধারণ ভাবে এবার আসবে এটা ভাবাই যায় না। ইধিকাকে অনেক ভালো লেগেছে, ম্লান করে দেয় সে, মানে তার অভিনয়ে সবাইকে। কিন্তু যখনই সে শাকিব খানের সাথে আসে, এই ছবিতে কিন্তু নায়ক নায়িকা একে অপরের প্রধান ভিলেন। খালি এই পয়েন্টে আমি বললাম, নায়ক নায়িকা একে অপরের প্রধান শত্রু। কি দারুণ একটি গল্প, যা বুঝারই উপায় নাই। প্রিয়তমা শত্রু হয় কিভাবে? প্রিয়তমা কি আসলেই শত্রু? আসলেই শত্রু কিনা সেটা দেখতে হলে তো বরবাদ দেখতে হবে। এবং আমি একটি কথা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ১ সেকেন্ডের জন্য আপনি চোখ ফেরাতে পারবেন না। বরবাদ থেকে ১ সেকেন্ডের জন্য চোখ ফেরানো যাবে না। এবং বরবাদ একবার দেখলে পোষাবে না, একবার দেখলে বরবাদ পোষাবে না। এবং দেখছি যে হলের রিপিট দর্শক, আমরা বুঝতে পারছি, আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যে সাকিবিয়ানরা তো আছেই, সাধারণত মানুষজন ফুল অফ এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি নিয়ে যে এন্টারটেইনমেন্ট পেতে চায়, সেটা বরবাদ, এবং বরবাদ দেখে পয়সা উসুল। শাকিব খানকে স্যালুট যে আপনি এত বছর ধরে আপনার ক্যারিয়ারে এ পর্যন্ত আপনি যে একের পর এক ব্লকবাস্টার ছবি আমাদের উপহার দিচ্ছেন, আপনি আসলেই ডিজার্ভ করেন আমাদের থেকে আরো অনেক বেশি সম্মান, অনেক বেশি আপনার প্রাপ্য আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা। আমি মনে করি যে এবারে ইন্ডাস্ট্রিতে কাদা ছোড়াছড়ি বা হিংসাহিংসি একটু কমই আছে, এবং সেটা কম থাকাই ভালো। সবার চলচ্চিত্রকে সবাই প্রমোট করুক, সবার ফিল্মই দেখুক। ওই যে প্রথমেই বলেছি, হাতের ৫ আঙ্গুল সমান না। আমাদের ছবিগুলো এক একটা এক এক রকম, এক এক ছবির এক এক রকম দর্শক আছে। প্রত্যেকটি ছবি দেখার মতো, মনে রাখার মতো, কিন্তু প্রত্যেকটি ছবি দেখার মতো হলেও প্রত্যেকটি ছবিরই টিকিট হাউসফুল, কাজে দেখতে চাইলেও অনেকে দেখতে পাচ্ছেন না। তবে সময়ে নিয়ে সবাই অবশ্যই দেখবেন এই ছবিগুলি। আমাদের ইন্ডাস্ট্রি যে কত দূর এগিয়েছে, এই ছবিগুলো তার প্রমাণ। আমি প্রথমে জঙ্গলির কথা বলেছিলাম, আপনারা সেই রিভিউ শুনেছেন।
দাগির কথা শুনলেন, অসাধারণ ছবি। বরবাদ ফুল অফ এন্টারটেইনমেন্ট, ফুল অফ ভায়োলেন্স, ফুল অফ রোম্যান্স। আপনি ফুল অফ ভায়োলেন্স বললে ভুল হবে, এটা প্রেমের গল্প। এবং লাস্ট সিকোয়েন্সের যে লোকেশন, যেই জায়গায় লাস্ট ফাইট, সেটা তো বলার মতন। এবং আমি তো মজা করে একটি কথা বলবো যে যিশুকে মনে হয়েছে শিশু শাকিব খানের কাছে। ভারতের অভিনেতা যিশু সেনগুপ্তকে শাকিব খানের কাছে শিশু মনে হয়েছে, এবং আরেকজন ভারতীয় অভিনেতার মুখে হিসু করে দিয়েছেন শাকিব খান। সেই সময় যে তালি, ব্লকবাস্টারে আমি ছবি দেখেছি, সেইখানে তালি শেষ হয় না, তাহলে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কি ভাবেন? অসাধারণ, 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 অসাধারণ বরবাদ। অত্যন্ত ভালো দাগি, এবং অত্যন্ত ভালো জঙ্গলি। আর চক্কর নিয়ে দেখা হলে কথা বলবো। ভালো ছবি, আমি শুনেছি, আমার দেখা হয়নি, আপনারা দেখছেন এবং দেখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ঈদের রিভিউ মোটামুটি ভাবে আমি দিতে চেষ্টা করেছি। আমার রিভিউই শেষ রিভিউ না। কারো কথা শুনে কেউ আসলে খুব বেশি যে প্রভাবিত হয় তাও আমি মনে করি না। সবারই একটা ভেতরে ভেতরে সিলেকশন থাকে। আমি বলবো যে ঈদের সবগুলো ছবি দেখেন, সবগুলো ছবি দেখেন, বিভিন্ন টেস্ট নেন। দাগি আপনার মনে দাগ কেটে দেবে, বরবাদ আপনাকে ফুল অফ এন্টারটেইনমেন্ট দেবে। 3 ঘন্টা সময় বা 2.5 ঘন্টা সময় আপনি অন্য জগতে চলে যাবেন। জঙ্গলি আপনাকে আবেগ ঘন করে চোখের পানি ঝরিয়ে দেবে, দাগিও ঝরায় চোখের পানি। বরবাদ কি ঝরায় না? বরবাদও ঝরে। অসাধারণ, অসাধারণ। যে বাঘগুলো, 4টা কি 5টা বাঘ আছে, এই বাঘগুলো কল্পনা করার মতো না। এরকম একটি কমার্শিয়াল ছবি কিভাবে বানানো সম্ভব? মেহেদী হাসান যে ডিরেক্টর, হৃদয়, তাকে স্যালুট। আমি মনে করি, আমি ভেবেছিলাম যে রায়হান রাফির মতো ছবি কেউ বানাতে পারবে না, কিন্তু আমি দেখলাম যে না, রাফির জন্য তাণ্ডব এখন 2টা জিনিস হবে। তাণ্ডবকে অনেক ভালো হতে হবে এই ছবিকে ক্রস করতে হলে। সেই ভালোটা যে কত ভালো, সেটা রাফির জন্য একটা চ্যালেঞ্জ। আবার তাণ্ডব শুরুতেই একটি ভালো মাইলেজ পাবে এই বরবাদের কারণে, কারণ বরবাদ এতই ভালো মানুষের হৃদয়ে ঢুকে গেছে যেটা আসলে বলার মতো না। দেখেন, ছবি কিন্তু তার মেরিট ভালো থাকলেই চলবে। ছবিতে সব নায়ক নায়িকাকে আপনি এক করে দেন, তাও চলবে না যদি ছবির ভিতরে মেরিট না থাকে। শাকিব খানের আরেকটি ছবিও বোধহয় আছে, সেটি কিন্তু চলছে না ভালো, কিন্তু বরবাদ চলছে। ছবির মতো ছবি হলেই চলে, গল্প ভালো হলে ছবি চলে। ছবিতে সব নায়কটাকে নিয়ে ছবির ভিতরে কিছু না থাকলে বা প্রমোশনটা সেভাবে না হলে, প্রপার না হলে ছবি কিন্তু চলে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন।